আসসালামু আলাইকুম। রহস্যময় ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইম। আশা করছি আপনারা ভীষণ রকমের ভালো আছেন। আমি জানি না আপনারা কোন কোন জায়গা থেকে আমার ঘটনাগুলো শুনতেছেন। আপনারা চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ আইডিতে। হোয়াটসঅ্যাপ আইডির নাম্বারটি হলো 01750240834। লিখেও পাঠাতে পারেন বা ভয়েসেও পাঠাতে পারেন। আমাদের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো বেশি কথা না বাড়িয়ে নাইম ভাই আমাদের যে ঘটনাটা পাঠিয়েছেন সেই ঘটনায় আমরা চলে যাচ্ছি। আশা করা যায় ঘটনা সবার অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে নতুন একটা ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমরা 5 জন বন্ধু ছিলাম। তো খবর পেলাম আমাদের পাশের গ্রামে বার্ষিক ইসলামিক জালসা হচ্ছে। তো আমরা যাওয়ার জন্য প্ল্যান করলাম 5 জন বন্ধু। কিন্তু সেই সময়টা অনেক শীতের ছিল। তো আমরা বিকেলের দিকে এই 4টা থেকে 5টার ভিতরে জালসায় চলে গেলাম। তো আমাদের গ্রাম থেকে যেতে হলে ওই গ্রামে অনেক বড় একটা বিল আছে, ওই বিলটাকে পাড়ি দিয়ে যেতে হয়। আর এই বিলটাকেও নিয়ে অনেক মর্মান্তিক ভূতের কাহিনী আছে। তো সেটা না হয় আপনাদের অন্য একদিন জানাবো। তো আমরা বিকেলের দিকে যখন চলে গেলাম ওখানে যাওয়ার পরে ওখানে অনেক দোকানপাট বসছিল। তো আমরা চাটা খেলাম, যাই হোক মোটামুটি নাস্তাও সেরে নিয়েছিলাম। তো যখন 10টা থেকে 11টা বাজে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, ভালো লাগছিল। অনেক দিন পর এরকম অনেক লোকজন, আসলে বিষয়টা একটু অন্য রকমের। আর গ্রামে আপনারা জেনে থাকবেন সাধারণত মেলা হলে অনেক ভালো লাগে। আমাদের পাশের গ্রামে ওই জালসাটা অনেক বড়, তাই এই জন্যে অনেক বড় মেলা বসছিল। তো যাই হোক আমরা মনে করলাম আমাদের ওখানে ওই গ্রামে একজন ফ্রেন্ড ছিল। তো ও বলল যে তোমরা থেকে যাও, আজকে যাওয়ার প্রয়োজন নাই। আর তোমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাবে এই রাস্তাটা তো মানে অনেক খারাপ একটা রাস্তা, ভালো না। রাতে অনেক কিছুই দেখা যায়, শোনা যায় লোকমুখের মুখে। তো আমরা বললাম না, আসলে আমরা থাকবো না, চলে যাব। 5 জন আসছিলাম, তো আমরা সমস্যা হবে না, চলে যেতে পারবো। তো বললো ঠিক আছে। তো আমরা প্ল্যান করলাম, গ্রামে আপনারা জালসা হলে ওখানে তাবারক দেওয়া হয়। তো মনে করলাম তাবারক খেয়ে তারপরে আমরা চলে যাব। তো যেই বলা সেই কাজ, আমরা আসলে তাবারক নিয়ে ওখান থেকে খেয়ে দিয়ে যাই হোক রাস্তা বলে রওনা দিলাম, আমাদের যে রাস্তা দিয়ে আসতে হবে আর কি। তো আসছিলাম, রাস্তার পথ তাও 30-40 মিনিট হবে আমাদের গ্রামে আসতে হলে। তো যাই হোক আস্তে আস্তে আমরা আবার স্মোকিং করতেছিলাম। যাই হোক স্মোকিং করতে করতে এই রাস্তার পথ ধরে রাস্তার কিছু দূরে আসলেই মানে অনেক বড় একটা বট গাছ এখানে দেখা যায়। তো বট গাছের সামনে যখন আসলাম, আমরা স্মোকিং করতেছিলাম, আমরা চায়ে দেখি হঠাৎ করে আমাদের পিছনে 2টা কুকুর স্টিল খাড়া হয়েছে। আমরা তো দেখে হতবাক যে আসলে
আমাদের পিছন পিছন কোনো কুকুর আসলো না, হঠাৎ করে এখানে কুকুর কিভাবে থাকে এত রাতে? তো আসলে আমরা একটু সবাই ভয় পেয়ে গেছিলাম যে এরকম তো কখনো আমাদের সঙ্গে ঘটেনি। তো যাই হোক, আমি কুকুরকে বললাম, আপনারা যেই হন, আপনাদের আমরা কোনো ক্ষতি করিনি, আর আপনারাও আমার কোনো ক্ষতি করেন না, প্লিজ আপনারা এখান থেকে চলে যান। তো এই বলে আমার ফ্রেন্ডরা তাও 20-30 হাত হবে এত দূরে চলে গেছে। তো কি বলবার, আমি চলে গেলাম ওদের পিছন পিছন। যাইতে যাইতে এক পর্যায়ে আমি আমার বাম সাইডে যখন তাকায় দেখছিলাম, দেখি বাম সাইডে একটা কুকুর আর ডান সাইডে একটা কুকুর অলরেডি চলে আসছে। তো দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আমরা আস্তে আস্তে আমার পিছনে হঠাৎ করে চাই দেখি সেই কুকুরটা আমার সামনে স্টিল হাজির। তো এখন আমি তো পুরাই ভয় পেয়ে গেছি। কুকুরের দিকে চাই দেখি, এটা আসলে একটা দেখার মতো দৃশ্য ছিল না। আশা করা যায় কুকুরের কখনো এরকম মর্মান্তিক কাহিনী আমি কখনো দেখিনি বা শুনিও নি। চাই দেখি ওই কুকুরটার জিহ্বা এত বড় হয়ে গেছে যে মাটিতে ঝুলে ঝুলে পড়ছিল। আমি তো দেখে অনেক ভয় পেয়ে গেছি। তো যাই হোক, তাও আমি আমার বন্ধুকে বলি নাই যে আমার কুকুরের এত বড় একটা কাহিনী দেখছি। তো যাই হোক, আস্তে আস্তে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বলে ওঠে যে কুকুর, আর আমার 5 জন ফ্রেন্ডই ঝেড়ে গুটি কে কোন দিকে দৌড়ে গেছে, আসলে এটা বলা যাবে না। তো যাই হোক, আমরা কিছুক্ষণ পর অনেক কষ্টে এক জায়গায় হলাম। হওয়ার পরে আমাদের রাস্তার শেষ আর গ্রামে ঢুকতেই কবরস্থান আছে। তো কবরস্থানে যখন আসবো, সেখন সেই মুহূর্তেও কুকুরটা আমাদের পাশে ছিল। যখন কবরস্থানে ঢুকবো, কবরস্থানের সামনে আস্তে আস্তে দেখি কুকুরটা আর নেই, উধাও। তো যাই হোক, আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে পরের দিন আমাদের 5 জন ফ্রেন্ডের গায়েতে অনেক জ্বর ছিল। তো আমাদের মসজিদের ইমাম সাহেব উনি আসলেন আমাদের বাসায়। আসার পরে আমাদেরকে অনেক পানি পোড়া ঝাড়ফুঁক করলেন। তো আমরা পরে জানতে পারলাম যে ওই রাস্তাটা অনেক ভয়ানক, ভালো না, রাতে অনেক কিছু দেখা যায়। তো এই বলে আমরা ঘটনা শেষ করছি। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে, আর আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন ভাইয়া।